এপিসোডের শুরু হয় এবং আমরা এখন কুনুন ও তার বাবাকে দেখতে পাই, যারা একটি ঘোড়ার গাড়িতে চড়ে গ্র্যান্ডমাস্টারের সাথে দেখা করতে যাচ্ছে। কুনুনের বাবা এখন তাকে বলেন যে, আমি রাজার সাথে কথা বলে নিয়েছি তোমার জন্য একজন টিউটর খোঁজার বিষয়ে। এটা শুনে কুনুনও খুশি হয়ে যায় এবং বলে যে, আপনি তো আপনার ক্ষমতাকে বেশ ভালোভাবেই কাজে লাগান। তখন তার বাবা বলেন যে, আসলে ব্যাপারটা সেরকম নয়। আসলে রয়্যাল সোর্সার তোমার মধ্যে আগ্রহ অনুভব করেছে। যাই হোক, এটা বলো যে সম্প্রতি তুমি কেমন ম্যাজিক শিখেছে। তখন কুনুন এখন আকুয়া ব্যবহার করে এবং সে পানি দিয়ে একটি বিড়াল তৈরি করে দেয়। এটা দেখে তখন তার বাবাও বেশ মুগ্ধ হয়ে যান। তাদের মনেই হচ্ছিল না যে এই বিড়ালটি পানি দিয়ে তৈরি করা হয়েছে। তিনি এখন সেই বিড়ালটির সাথেই খেলতে শুরু করেন এবং বলেন যে ম্যাজিক সত্যিই অসাধারণ একটি জিনিস। সেদিকে এখন কুনুন বলে যে, কিন্তু এখনও এর মধ্যে অনেক কমতি রয়েছে, আমাকে আরও পরিশ্রম করতে হবে। কিন্তু এখন তার বাবা তার কথা শুনছেনই না। তিনি তো এখনও সেই বিড়ালটির সাথেই খেলছেন। তখন কুনুন বলে যে, যদি আপনার বিড়াল এতটাই পছন্দ হয়, তাহলে কেন আমরা একটা আসল বিড়াল পোষা শুরু করি না। তখন তার বাবা বলেন যে, যদি আমাদের বাড়িতে বিড়াল থাল থাকে, তাহলে আমি কাজে মনোযোগ দিতে পারবো না এবং আমাদের বাড়িতে বিড়াল রাখা উচিত নয়। আর ভুলক্রমে যদি তুমি তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাও, তাহলে তোমার চোট লেগে যাবে। তখন কুনুন বলে যে, কিন্তু এখন আমি দেখতে পাই, তাই এই বিষয়টা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। তখন তার বাবা বলেন যে, বেটা, কথাটা বোঝো, তোমার মায়ের বিড়াল পছন্দ নয়। তখন কুনুন বলে যে, ওহ, এটা আগে বলা উচিত ছিল নাকি। যদি এমন কথাই হয়, তাহলে কেন আমরা শুধু বিড়ালটাকে বাইরে রাখি, বাড়ির ভেতরে না এনে। ইকো আমাকেও বলেছিল যে নিজের বাড়ির বাইরে বিড়াল রাখলে একজন নোবেল তার মর্যাদা প্রকাশ করে। আর এমনিতেও বলা হয় যে বিড়ালকে ভেতরে আটকে রাখাটা বেশ নিষ্ঠুর একটি কাজ। যদি আপনি আমার কথায় বিশ্বাস না করেন, তাহলে প্রিন্সেস ম্যারকাও এই একই কথা বলেছিলেন। তখন তার বাবাও এখন তার কথা মেনে নেন এবং বলেন যে যদি এমন কথাই হয়, তাহলে হ্যাঁ, আমরা বিড়ালটাকে বাড়ির বাইরে রাখতে পারি। পরের দৃশ্যে তারা এখন ক্যাসেলে পৌঁছে যায়। সেখানে তাদের স্বাগত জানায় এখন রায়শা। আর কুনন প্রতিবারের মতো তার ভালো আদব কায়দা দেখিয়ে তাকে অভিবাদন জানায়। তখন তার বাবা তাকে বলেন যে যে রায়শা, সে হল দ্বিতীয় প্রিন্সেস, তাই তাকে ভালোভাবে অভিবাদন জানাও। তখন কুননও এখন মাফ চায়। সে এখন রায়শাকে বলে যে তার মানে আপনি আমার ভবিষ্যতের শালী হন। আপনার সাথে দেখা হয়ে সত্যিই ভালো লাগলো। তখন রায়শাও বলে যে হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। এমনিতে তুমি তোমার সাথে এই বিড়ালটা নিয়ে যেতে পারবে না। তখন কুনুন এখন তার ম্যাজিক বন্ধ করে দেয়, যার ফলে সেই বিড়ালটা এখন আবার পানিতে পরিণত হয়ে যায়। এটা দেখে কুনুনের বাবা বেশ মনমরা হয়ে পড়েন। সেদিকে রায়শা তো অবাক হয়ে যায়। তার জানাই ছিল না যে এই বিড়ালটা পানি দিয়ে তৈরি ছিল। সে এখন ভাবে যে কুনুনের সম্পর্কে আমি যতটুকু শুনেছিলাম, সে তো তার চেয়েও অসাধারণ বলে প্রমাণিত হল। রায়শা এখন বলতে শুরু করে যে আমি এখন কুনুনকে ব্ল্যাক টাওয়ারে নিয়ে যাচ্ছি। তখন কুনুনের বাবাও বলেন যে ঠিক আছে, এই সময়ের মধ্যে আমি গিয়ে রাজার সাথে দেখা করে আসি। কুনুন, তুমি বাড়ি কিভাবে আসবে? তখন সে বলে যে চিন্তা করো না, আমি নিজেই চলে আসব। তখন তার বাবা বলেন যে ঠিক আছে, তুমি উপভোগ করো, আমি তোমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দেব। পরের দৃশ্যে রায়শা এখন কুনুনকে নিয়ে চলতে শুরু করে। সে তাকে বলে যে যে ব্ল্যাক টাওয়ার, সেটা এই ক্যাসেলের অন্য দিকে। সেদিকে হাঁটতে হাঁটতে রায়শা এখন কুনুনকে বলে যে চলো, এখন আমার কথাগুলো শোনো। সেদিকে এর আগেই সে কিছু বলতে পারত। কুনো এখন তাকে বলে যে, তুমি কি আমাকে সোর্সারের বিষয়ে বলতে যাচ্ছিলে, নাকি ম্যাজিকের কোনো নতুন তত্ত্বের বিষয়ে? তখন রায়শা বলে যে, শান্ত হও, হাঁটতে হাঁটতে আমি এসব কথা বলতে পারবো না। তুমি ম্যারকার কাছ থেকে আগেই শুনে থাকবে যে 7 জন প্রিন্স আছে এবং 10 জন প্রিন্সেস আছে। তাই ভালো হবে যদি আমরা এসব কথাবার্তা না করি। কারণ বেশিরভাগ দেশের মধ্যে সিংহাসন তাকেই দেওয়া হয় যে প্রথম প্রিন্স হয়, কিন্তু আমাদের দেশের মধ্যে রাজা তাকেই বানানো হয় যে সবচেয়ে বেশি যোগ্য। তাই এটা কোনো ব্যাপার নয় যে কোনো প্রিন্সেস বা প্রিন্সের জন্ম কখন হয়েছে। রাজা হওয়ার জন্য শুধু তার কাছে অর্জন থাকতে হবে। সে এটাও বলতে শুরু করে যে, কিন্তু আমার তো রানী হওয়ার কোনো ইচ্ছাই নেই, আমি তো সোর্সার হতে চাই।
তারা এখন চলতেই থাকে, কিন্তু তখনই হঠাৎ করে কুনন ব্ল্যাক টাওয়ারের ভেতর থেকে বেশ বিপজ্জনক এক ম্যাজিক্যাল শক্তির উপস্থিতি অনুভব করে। সে এখন থেমে ভাবতে শুরু করে যে এই টাওয়ারের ভেতরে কেমন সোর্সার আছে। এরপর এখন কুনন চলার জন্য তার পায়ে বরফ লাগিয়ে দেয় এবং এখন সে স্লাইড করে করে চলতে থাকে। এটা দেখে রায়শা অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে যে, তুমি কি করছো? তখন কুনন বলে যে, আমি আমার জুতার উপরে পানির একটা বেশ পাতলা স্তর তৈরি করেছি এবং তারপর সেটাকে জমিয়ে দিয়েছি, যার ফলে আমি স্লাইড করে চলতে পারছি। আপনিও কি এটা ট্রাই করতে চাইবেন? তখন প্রথমে সেও উৎসাহিত হয়ে বলে যে হ্যাঁ, কিন্তু এখন সে বলে যে না, এটা ক্যাসেল, আমরা এরকম করতে পারবো না। কিন্তু এখন যখনই কুনন তাকে বলতে শুরু করে যে এটা করার জন্য তোমাকে এইসব করতে হবে, তখন এটা শুনতেই সে বেশ উত্তেজিত হয়ে যায়। সে নিজেকে আর আটকে রাখতে পারে না এবং এখন সে কুননকে বলে যে আমাকে শেখাও এটা কিভাবে করতে হয়। তখন কুননও এখন তার কথা মেনে নেয় এবং এখন সে তাকে স্কেটিং করা শিখিয়ে দেয়। তাদেরকে এইভাবে স্কেটিং করতে দেখে গার্ডরা তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু গার্ডদের গতি এতটাই বেশি ছিল না যে তারা তাদের ধরতে পারবে। তাদেরকে এতটা ক্লান্ত হতে দেখে সেখানে দারিও নামের একজন লোক এসে পড়ে। সে জিজ্ঞেস করে যে কি চলছে। তখন সেই গার্ডরাও এখন তাকে সব কথা জানিয়ে দেয়, যার পরে এখন সেও এখন কুনন ও রায়শাকে থামানোর জন্য চলে আসে। কিন্তু এখন তারা তো থামছেই না। রায়শাও এখন কুননকে বলে যে এইভাবেই দ্রুত চলতে থাকো। কিন্তু এখন একটু পরেই দাঁড়িয়েও তাদেরকে ধরে ফেলে এবং এখন এই ভুলের জন্য তাদেরকে মাফ চাইতে হয়। সেখানেই এখন এই সব কিছুর শব্দ এখন কুননের বাবার কাছেও পৌঁছাচ্ছিল। তিনি জিজ্ঞেস করেন যে কি চলছে। তখন একজন সেবক বলে যে একটা বাচ্চা সোর্সার আছে যে দুষ্টুমি করে বেড়াচ্ছে। এটা শুনে কুননের বাবা হতবাক হয়ে যান। তাদের বুঝে যায় যে এখানে কুননেরই কথা হচ্ছে। পরের দৃশ্যে কুনন এখন ব্ল্যাক টাওয়ারে এসে পড়ে এবং এখন সে গ্র্যান্ড মাস্টারের সাথে দেখা করে। আসলে সে হল সমস্ত রয়্যাল সোর্সারদের গ্র্যান্ড মাস্টার এবং তার নাম হল লনজিমন্ডে। সেদিকে কুনন এখন গ্র্যান্ড মাস্টারের উপস্থিতি অনুভব করতে পারছিল। সে বলে যে গ্র্যান্ড মাস্টারের ম্যাজিক তো একটা আলাদাই স্তরের। আমরা সংক্ষেপে গ্র্যান্ড মাস্টারকে মন্ডে বলে ডাকতে যাচ্ছি। মন্ডে কুননকে বলে যে আমি শুনেছি তোমার কাছে ওয়াটার ক্রেস্ট আছে। সে সেই ক্রেস্টটাকেও কুননের কাঁধে দেখতে পাচ্ছিল এবং বলে যে তুমি তো একটা 2 স্টার। তখন কুনন বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে যে এটা কি হয়। তখন এখন মন্ডে বলে যে সোর্সারদের মধ্যে 7 ধরনের ক্রেস্ট থাকে, যেমন ফায়ার, ওয়াটার, আর্থ, উইন্ড, লাইট, ডার্কনেস এবং ফল। প্রতিটি ক্রেস্টের মধ্যে 5টি র্যাঙ্ক থাকে। এটা শুনে কুনন বলে যে তার মানে আমি নিচ থেকে 2য় নম্বরে আছি। তখন মন্ডে বলে যে হ্যাঁ, যারা 2 স্টার হয় তারা বেশ সাধারণ হয়। আর রায়শাও কুননকে বলে যে আমিও 2 স্টার, সেটাও উইন্ডের। তখন এখন কুনন বলে যে তাহলে মন্ডে আপনি কি? সম্ভবত আপনি কিছু নন, কারণ আপনার ম্যাজিক্যাল পাওয়ারের ঘনত্ব অনেকটাই আলাদা। কারণ আমারও রায়শার যে ম্যাজিক পাওয়ার সেটা তো শুধু একটা সাধারণ জিনিসের মতো, কিন্তু আপনারটা তো প্রিমিয়াম নীলপনিরের মতো, অর্থাৎ আপনি 3 স্টার, তাই না? তখন মন্ডে বলে যে না, আমি 4 স্টার, অবাক হইও না। তখন কুনুন বলে যে আমি অবাক হব না, কারণ আমি প্রথমবারের মতো ক্রেস্টের বিষয় শুনছি, তাই আমার এত জানা নেই। তখন তিনিও বলেন যে কোনো ব্যাপার না, তুমি নিজেই জানতে পারবে। তখন কুনুন জিজ্ঞেস করে যে একজন মানুষের কাছে যে ম্যাজিক থাকে সেটা কি র্যাঙ্কের হিসেবে প্রভাবিত হয়? তখন মন্ডে বলে যে আসলে এর কোনো স্পষ্ট বিভাজন নেই। আমরা শুধু পার্থক্য একজন মানুষের ম্যাজিক পাওয়ার দেখে বুঝি। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তুমি এখন কি শিখবে এবং তুমি কতটা নিষ্ঠাবান। চলো এখন এগিয়ে যাওয়া যাক, কারণ আসল মজার সময় তো এখনই শুরু হবে। এরপরে সে তাকে এখন বাইরে নিয়ে আসে, যেখানে সমস্ত রয়্যাল সোর্সাররা একসাথে জড়ো হয়ে আছে। মন্ডে এখন কুনুনকে বলে যে আমি তোমার উপরে বেশ বেশি মুগ্ধ, তাই আমি তোমার পরীক্ষা নিতে চাই। তখনই রায়শা এসে তাকে বলে যে কুনুন অসাধারণ, আমি আগেই দেখে নিয়েছি। এটা শুনে সবাই এখন অবাক হয়ে যায়। তারা কুনুনের বিষয়ে কথা বলতে শুরু করে যে এত সেই বীরের বংশধর, তাই না? এ তো দাড়িওকেও বিরক্ত করে দিয়েছিল।
আমরা আগ্রহী যে এটা দেখার জন্য যে কেমন ম্যাজিক ব্যবহার করবে। তখন এখন কুনুনও ভাবতে শুরু করে যে যদি আমি এই পরীক্ষায় পাশ করে যাই তাহলে কি তার মানে হলো যে রয়্যাল সোর্সাররা আমার শিক্ষক হয়ে যাবে। তাই সেও এখন পরীক্ষা দিতে রাজি হয়ে যায়, যার পরে এখন প্রতিপক্ষ সামনে আসে, যার নাম হলো ভিক্টো। সে এখন aqua ব্যবহার করে বেশ অনেকগুলো ওয়াটার বাবল সামনে তৈরি করে দেয়। মঞ্জে এখন কুননকে বলে যে তোমার পরীক্ষা হলো, এই যে তুমি কি ভিক্টর ওয়াটার বাবলগুলোকে নিজের করে নিতে পারবে। এটা শুনে তো কুননও অবাক হয়ে যায় যে তাকে ম্যাজিক ব্যবহার করেই ম্যাজিককে দখলে নিতে হবে। সে এখন মনে করে যে যখন জেনি তাকে aqua ব্যবহার করতে শিখিয়েছিল তখন সে বলেছিল যে এটা একটা ম্যাজিক, যেটা ব্যবহার করে তুমি পানি তৈরিও করতে পারবে এবং পরিবর্তনও করতে পারবে। পানির বাবল কোথাও থেকে তৈরি করার পরে এখন সে চায়ের কাপটাকেও তুলে তার বাবল তৈরি করে দেয় এবং এখন সে বলে যে দেখো, aqua ব্যবহার করে তুমি আগে থেকেই থাকা পানিকেও নিয়ন্ত্রণ করতে পারবে। তাই এখন কুননকে এই পরীক্ষায় পাশ হওয়ার জন্য এটাই করতে হবে। সে ভাবে যে আমি আগেও বহুবার পানিকে নিয়ন্ত্রণ করে রেখেছি, কিন্তু এখন আমাকে সেই পানিকে নিয়ন্ত্রণ করতে হবে যেটাকে অন্য একজন সোর্সার পরিবর্তন করছে। কুননও এখন উত্তেজিত হয়ে যায়, কারণ এই পরীক্ষাটা সত্যিই তার জন্য কঠিন হতে চলেছে। সে aqua ব্যবহার করে তার পানিকে এখন নিজের দিকে টানতে শুরু করে। সেই পানিও কুননের দিকে আসতে শুরু করে, কিন্তু এখন সেটা আবার ফিরে ভিক্টর কাছেই থেকে যায়। এটা দেখে তো এখন কুননও অবাক হয়ে যায়, কারণ সে প্রথমবারের মতো এতটা বেশি প্রতিরোধ অনুভব করেছে। কুনন এরপরে বেশ অনেক বেশি চেষ্টা করে এবং এখন সে কোনো রকমের দুটো বাবল নিজের দিকে নিয়ে আসতে পারে, কিন্তু এখন এতটুকুতেই মন্দ পরীক্ষা থামিয়ে দেয়। তখন এখন কুননও থেমে যায় এবং এখন এটা করে সে বেশ অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে। সে এখন বেশ অনেক বেশি হতাশও যে সে মাত্র দুটো বাবলই নিজের দিকে টানতে পেরেছে। তার বুঝে যায় যে রিয়াল সোর্সাররা সত্যিই শক্তিশালী হয়। কিন্তু এখন সে দেখে যে মন্ড সে তো এখন তার প্রশংসা করতে শুরু করে। এটা দেখে কুনন বিভ্রান্ত হয়ে যায়। সেখানে ভিক্টোও এখন বলতে শুরু করে যে আমি এটা আশা করিনি যে কুনন একটাও বাবল আমার কাছ থেকে নিতে পারবে। এটা তো সত্যিই অসাধারণ একটা বাচ্চা। আমি কি এর শিক্ষক হতে পারি? এটা শুনে বাকি সোর্সাররা এখন রেগে যায় এবং বলে যে তুমি নিজেরই যত্ন নিতে পারো না, এর কি নেবে, একে আমরা সামলাবো। এটা দেখে তো মন্ডও হাসতে শুরু করে এবং এখন সে কুননকে বলে যে মনে হচ্ছে সবাই তোমাকে চায়। তখন কুনন জিজ্ঞেস করে যে আমি কি পরীক্ষায় পাশ করেছি। তখন মন্ড বলে যে আগে কেননা আমরা আরও বিষয়গুলো চেষ্টা করি, কারণ আমি তোমার ম্যাজিক অনুভব করতে চাই। তখন কুননও রাজি হয়ে যায়। পরের দৃশ্যে এখন সে তার ম্যাজিক ব্যবহার করে একটা বেশ নরম বাবল তৈরি করে দেয়, যেটাকে মন্ড ট্রাম্পোলিনের মতো ব্যবহার করে লাফ দিচ্ছিল এবং বেশ মজা করছিল। সেদিকে মন্ড এত সময় ধরে এটা করতে থাকে যে সবাই রেগে যায় এবং বলে যে আমাদেরকেও একটু চেষ্টা করতে দাও। তাদেরকে এইভাবে ঝগড়া করতে দেখে কুনন ভাবে যে এই রয়্যাল সোর্সাররা কেমন মানুষ। অন্যদিকে তো মন্ডও বেশ অনেক বেশি খুশি। সে কুননকে বলে যে আখেরে এটা কেমন ম্যাজিক যেটা তুমি ব্যবহার করলে। তখন কুনন বলে যে কিছু নয়, আমি শুধু এমন পানি তৈরি করেছি যেটা বেশ প্রসারণযোগ্য। সেদিকে এখন কিছু ছাত্র তো বলতে শুরু করে যে এর উপরে ঘুমাতে কতটা মজা হবে এবং যদি তুমি পড়েও যাও তাহলে তোমার ব্যথাও লাগবে না। মন্ডও বেশ উত্তেজিত। সে কুননকে বলে যে অনেক বছর পরে আমি ম্যাজিক থেকে এতটা মজা পেয়েছি। তখনই কুনন বলে যে আমি এর কারণে আরও প্রসারণযোগ্যতা বাড়াতে পারি, যার ফলে যদি তুমি এর উপরে লাফ দাও তাহলে তুমি 2 তলা আরও উঁচুতে উঠে যাবে। এটা শুনে সবাই আরও উত্তেজিত হয়ে যায় এবং বলে যে এমন কথাই যদি হয় তাহলে আমাদেরকে এটা ট্রাই করতে দাও। সেদিকে মন্ডল চায় যে কুনন এটা করুক, কিন্তু সে বলে যে না না, যদি তুমি আমাদেরকে এইভাবে আরও ম্যাজিক দেখাতে থাকো তাহলে আমরা তোমাকে যেতেই দেব না। তখন কুনুন বলে যে এরকম হওয়া উচিত নয়, কারণ আজকে মেরকার সাথে আমার একটা ডিনার আছে। তখন এখন মন্ড বলে যে ঠিক আছে, তাহলে তুমি যাও। তখনই রায়সা এসে কুনুনকে বলে যে তুমি কি বিড়াল ছাড়াও আরও অন্য প্রাণী তৈরি করতে পারবে, যেমন তুমি কি মানুষ তৈরি করতে পারবে। তখন কুনুন বলে যে হ্যাঁ,
এবং এখন সে আকুয়া ব্যবহার করে ইকোকে তৈরি করে দেয়, যেটা অবশ্য এতটাও বেশি নিখুঁত হয় না। তার গতিবিধিতে সামান্য কিছু ত্রুটি আছে। তখনই ভিক্টো বলে যে তার মানে তুমি তোমার ম্যাজিক ব্যবহার করে তোমার পুতুল দিয়ে এমন কাজ করাতে পারবে যা মানুষ করতে পারে না, যেমন এটাকে উড়ানো। তখন কুনুন বলে যে হ্যাঁ, আমি অতীতে এটাকে আগেই উড়িয়ে দেখে রেখেছি। আর এটা শুনে মন্ডো ও রায়সা বেশ অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। তারা বলে যে প্লিজ আমাদেরকেও এটা করে দেখাও। তখন কুনুনও এখন তাদের কথায় রাজি হয়ে যায় এবং এখন সে সেই ইকোর পুতুলটাকে উড়াতে শুরু করে। এই বিষয়টা এখন ক্যাসেলে দাঁড়িয়ে থাকা একজন দাসী দেখে ফেলে এবং এখন সে এটা দেখে বেশ ভয় পেয়ে যায়। সেদিকে এইভাবেই যে ইকোর পুতুলটা সেটা এদিক ওদিক যাচ্ছিল, তাই এখন তাকে দেখে আরও লোকজনও ভয় পেয়ে যায়। তাই এখন গার্ডদেরও সেখানে আসতে হয় এবং দাঁড়িয়েওকেও তাদেরকে থামানোর জন্য। তাই এবার তো তাদের সবাইকেই সেসব মানুষের কাছে মাফ চাইতে হয়। পরের দৃশ্যে এখন সন্ধ্যা হয়ে যায়। কুনুন এখন বলতে শুরু করে যে আজকে দিনে আমাকে দুইবার বকুনি খেতে হলো। তখন মন্ড বলে যে এইভাবে মনমরা হয় না, যা হয়ে গেছে সে গেছে, সেটা হয়ে গেছে। কেননা আমরা ম্যাজিকের বিষয়ে পরের লাঞ্চে কথা বলি। এটা শুনে কুনুন বলে যে পরের বার মানে কি? তার মানে হলো আমি পরীক্ষায় পাশ হয়ে গেছি? তখন এখন মন্ড বলে যে তুমি তো নিজেই দেখলে যে তোমার কারণে আজকে সবাই কতটা মজা পেল, তাই অবশ্যই তুমি পাশ হয়েছ। আমি ব্যক্তিগতভাবে দেখব যে কোনো সোর্সার তোমার শিক্ষক হয়। এটা শুনে তো কুনন এখন বেশ অনেক বেশি খুশি হয়ে যায়। আর মন্ড বলে যে কিন্তু জানার জন্য আমি জিজ্ঞেস করতে চাই যে ভবিষ্যতের জন্য তোমার লক্ষ্য কি, যে কারণে তুমি ম্যাজিক পড়তে চাইছো? তখন কুনন বলে যে আমার লক্ষ্য হলো এই যে আমি ম্যাজিক ব্যবহার করে আমার জন্য চোখ বানাতে চাই। আর এই লক্ষ্যটা তো সবার কাছেই বেশ অনেক বেশি অসাধারণ মনে হয়। পরের দৃশ্যে ফেরার পথে কুননের বাবা এখন কুননকে বেশ ভালোমতো বকুনি দিতে শুরু করেন, কারণ দুইবার গার্ডদের এসে কুননকে থামাতে হয়েছিল। সেদিকে রায়সা বলে যে এতে শুধু কুননেরই দোষ নয়, বাকি সবাইও এইভাবে মেতে উঠেছিল। তখন এখন কুনুনের বাবা বলেন যে কিন্তু তবুও যারা ম্যাজিক ব্যবহার করে তাদের এটা দেখা উচিত যে তাদের কাজের পরিণতি কি হবে। তোমাকে কেউ কখনো কাউকে কষ্ট দিতে বলেনি মানে এটা নয় যে তুমি তা করবে। এমন বিষয় কখনোই হওয়া উচিত নয়। ম্যাজিক হলো শক্তি। এটা কোনো ব্যাপার নয় যে কেউ তোমাকে নির্দেশ দিয়েছে, কিন্তু তবুও তুমি তোমার ম্যাজিক ব্যবহার করে কোনো মানুষকে ক্ষতি পৌঁছাতে পারো না। কারণ যতক্ষণ তোমার কাছে শক্তি আছে ততক্ষণ তোমাকে দায়িত্ব নিতে হবে। তখন কুননও বলে যে ঠিক আছে, আমি বুঝে গেছি বাবা, আমাকে মাফ করে দাও। পরের দৃশ্যে কুননের বাবা এখন সেখান থেকে চলে যান তাকে সেখানেই রেখে। তিনিও এখন এটা দেখে বেশ খুশি যে সমস্ত সোর্সারদের কাছে কুনন বেশ পছন্দের হয়ে উঠেছে। তখনই রায়সা কুননকে বলে যে তোমার কি মেরকার কাছে ডিনারের জন্য যাওয়ার নেই? তখন কুনন বলে যে রাত হয়ে যাচ্ছে নাকি, যার উপরে সে বলে যে হ্যাঁ। এটা শুনে কুনন ভয় পেয়ে যায় এবং বলে যে আখেরে আমি কিভাবে মেরকার কাছে সময় মতো পৌঁছাবো? তখন রায়সা বলে যে এমন কথাই যদি হয় তাহলে কেননা আমরা আমাদের ম্যাজিক একত্রিত করে নিই। তখন কুননও রাজি হয়ে যায় এবং এখন সে তার কথা মতো একটা বেশ বড় ওয়াটার বাবল তৈরি করে দেয়, যেমনটা আগে সে বানিয়েছিল। রায়সাও এখন তার উপরে উঠে বসে যায় এবং বলে যে আমি তোমাকে বলেছিলাম না যে আমি উইন্ড ব্যবহার করতে পারি? আমি আমার ম্যাজিক ব্যবহার করে এই বাবলটাকে উড়াবো, যার ফলে আমরা মেরকার কাছে বেশ দ্রুত পৌঁছে যাব। তখন কুনন বলে যে এটা তো বেশ ভালো একটা পরীক্ষা নিরীক্ষা, কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি প্রথমবার যদি উড়ি তাহলে সেটা মেরিকার সাথেই উড়ব। আর এমনিতেও যদি আপনার ফ্যান্সে দেখে যে আমি আপনার সাথে উড়ছি তাহলে তিনি ভুল বুঝবেন। তখন রায়সা এখন তার হাত ধরে তাকে এখন উপরে তুলে আনে এবং বলে যে কী বা পার্থক্য পড়ে, আর এমনিতেও আমার কোনো ফ্যান্সে নেই। এই কথা বলার পরে সে তার পাওয়ার ব্যবহার করে সেই বাবলটাকে উড়িয়ে দেয়। কিন্তু এখন তাদের গতিবেগ কিছুটা বেশিই হয়ে যায়। তারা এখন বেশ দ্রুত মেরিকার কাছে পৌঁছে যায়। কিন্তু এখন রায়সা হঠাৎ করে বাবলটাকে একদম আচমকা থামিয়ে দেয়। এই কারণে তারা নিচে পড়ে যায়
কিন্তু যেহেতু এই বাবলটা বেশ অনেক বেশি নরম ছিল, তাই তাদের কোনো চোট লাগেনি। রায়শা এখন বলে যে মাফ করো, আমার এই বাবলের গতিবেগ আচমকা কমানো উচিত হয়নি। তখন কুনন বলে যে কোনো ব্যাপার নয়, অন্তত আমাদের এটা তো জানা হলো যে আমরা উড়তে পারি। তখন রায়শাও বলে যে হ্যাঁ, আমাদের আরও পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে। তখনই সেখানে দাঁড়িয়েও এসে পড়ে। সে এখন তাদের আবার রেগে গিয়ে বলে যে তুমি আবার দুষ্টুমি করেছো না কুনুন, এটা তোমার তৃতীয়বার। এটা শুনে সেও ভয় পেয়ে যায় এবং এখন তারা মাফ চায়। সেদিকে অন্যদিকে তো আমাদেরকে মেরিকাকে দেখানো হয় যে সে কুনুনের সাথে ডিনার করার জন্য বেশ ভালোভাবে তৈরি হচ্ছিল। এটা দেখে তো মেরিকার দাসীও ভাবতে শুরু করে যে আখেরে কুনুন কেমন মানুষ, যে সে মেরিকাকে তার প্রেমে এতটা বেশি ডুবিয়ে নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এরই সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। আমি আশা করি যে তোমাদের এই এপিসোড পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে লাইক করে দিও এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সব নোটিফিকেশন চালু করে দিও, কারণ আমি প্রতিদিন এইভাবে এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসতে থাকি, তাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে, এখন আমি তোমাদের সাথে দেখা করব পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।